আপনার মাঝে মাঝে এরকম হয় না যে অন্য কারোর উপর রেগে আছেন, সেখানে রাগটা ঝাড়তে পারেন নাই, বাট যে দোষ করে নাই উল্টা গিয়ে তার উপর রাগ ঝেড়ে ফেলেন। সো এই থিমটা নিয়েই যে সিরিজটা, সেটার নাম হচ্ছে বিফ। বিফ হচ্ছে নেটফ্লিক্সে আছে। এটা সিজন 1 একটা ছিল, সিজন 2 এখন আসছে। ঘটনা হচ্ছে সিজন 1 আর সিজন 2 কমপ্লিটলি আলাদা গল্প। যদি সিজন 1 নাও দেখে থাকেন, সিজন 2 দেখতে পারেন, বাট সিজন 1 খুবই খুবই ভালো একটা গল্প। এখানে গল্পটা এইরকম যে খুবই ছোট একটা জিনিসে নিয়ে দুইজন মানুষের মধ্যে ঝগড়াটা লাগে, সেইটা এসকেলেট করতে করতে কত দূর পর্যন্ত যেতে পারে, কত বড় বড় বিপদ আসতে পারে, এটাই দেখায় হচ্ছে বিফ সিরিজটা। সো প্রথম সিজনে যেটা হয়েছিল যে একটা লোক গাড়ি চালা যাচ্ছে, আরেকজন হচ্ছে গাড়ি নিয়ে সামনে চলে আসছে। সো এই যে সামনে চলে আসছে, ও গালি দিছে, ও গালি দিছে, ও হচ্ছে মিডল ফিঙ্গার দেখাইছে, এই যে ঝগড়াটা লাগছে, এইটা জাস্ট 8 এপিসোড ধরে দেখায় ওদের মধ্যে কি কি হয়েছিল। যাই হোক, সেটা কথা না, সিজন 2 নিয়ে কথা বলতেছি। আগের বার যেমন দুইটা মানুষের মধ্যে বিফ ছিল, এইবার বিফটা হচ্ছে দুইটা কাপলের মধ্যে। একটা বিশাল ক্লাবের গল্প, যে ক্লাবটা একটা গলফ ক্লাব, অনেক বড় লোকরা ওখানে থাকে। ওখানে ম্যানেজার হিসেবে আছে 40 এজের একটা লোক, তার ওয়াইফ তাকে হেল্প করে নানানভাবে, ইন্টেরিয়ার ডিজাইন করে এরকম মনে হয়। আর কাজ করে হচ্ছে একটা জেনজি কাপল, মানে একটা মেয়ে আছে 26 বছর বয়স, তার বয়ফ্রেন্ড আছে যে পার্ট টাইম এই ক্লাবে কাজ করতে পারে। সো হয় কি, এই জেনজি কাপল ওই মিডল এজ কাপলের একটা ঝগড়া দেখে ফেলে। জাস্ট এটা স্পয়লার দিচ্ছি না, এটাই হচ্ছে প্লটটা। ওই যে ঝগড়াটা দেখছে, এটার কিভাবে সুবিধা নেওয়া যায় সেটা ওরা ভাবতে শুরু করে, যেহেতু ওরা একটু গরিব। অনেকগুলা গল্প আছে এই একটা গল্পের ভিতরে। যেমন একটা জিনিস হচ্ছে 3টা লেয়ারের ইকোনমিক ক্লাস দেখাইছে, যে জেনজি কাপলটা খুবই গরিব, মিডল এজ কাপলটা হইতেছে সচ্ছল, আরেকটা কাপল আছে যারা হচ্ছে বিলিয়নিয়ার, যারা হচ্ছে ক্লাবটার মালিক, তাদের লাইফের গল্প। সো ঘটনা হচ্ছে এই যে একদম গরিব যে কাপলটা, তারা হচ্ছে এই মিডল ক্লাসটা হইতে চায়। আর মিডল ক্লাসটা কোনো মতে সার্ভাইভ করতেছে, ওদের হচ্ছে মানায় চলতে হইতেছে। ওর আশেপাশে এত বড় লোক, সোসাইটিতে থাকার জন্য বাজি খেলতেছে, সেই বাজি খেলার টাকাটাও তাদের নাই, মানে তারা কখনো ওই বিলিয়নিয়ার ক্লাস হইতে পারবে না। আরেকটা হইতেছে এই 3টা এইজের মানুষের রিলেশনশিপ দেখাইছে, যারা একদম জেনজি কাপল যেটা বলতেছি, তারা বেশ লুতুপুতু প্রেম, তারা একসঙ্গে থাকতে চায়, একসঙ্গে ফ্যামিলি শুরু করবে, তাদের একটা বাচ্চা হবে, তাদের অনেক রকম স্বপ্ন। মিডল ক্লাস যারা, তারা বাচ্চা নিতে পারে নাই, কারণ লাইফের গ্যারাকলে তাদের সময় পার হয়ে গেছে, এবং হচ্ছে তারা একজন আরেকজনকে দেখতে পারে না, একসঙ্গে রয়ে গেছে, কারণ তাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই, এইরকম একটা কাপল। আর একদম বিলিয়নিয়ার ক্লাস যেটা, মেইনলি বিলিয়নিয়ার হইতেছে ওয়াইফটা, যার হাজবেন্ড তার থেকে 20 বছরের ছোট। সে হাজবেন্ডকে জাস্ট বিয়ে করছে কারণ হইতেছে ও একসঙ্গে রেস্টুরেন্টে ঘুরতে যাবে, একসঙ্গে দেশে বিদেশে ঘুরবে, তার একটা জাস্ট পার্টনার লাগবে। এইটা আসলে হয়তো লাভও না, এটা হচ্ছে জাস্ট একটা কোডিপেন্ডেন্সি। গল্পটা খুবই, প্রতিটা ক্যারেক্টারের কেমন জানি একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন আছে। এমন না যে এটা খুব ক্যারেক্টার স্টাডি টাইপ গল্প, যেমন ক্যারেক্টার স্টাডি টাইপ গল্প মানে কি জোকার বা হইতেছে ট্যাক্সি ড্রাইভার, এই ধরনের গল্পগুলো যদি দেখি আমরা, একটা ক্যারেক্টার থাকে, তাকেই আমরা ফলো করতেছি, তার সাইকোলজিটা বোঝার চেষ্টা করতেছি, ওই রকম মানে সিঙ্গেল ক্যারেক্টার ড্রিভেন ব্যাপার না। কিন্তু প্রতিটা ক্যারেক্টার কেন তারা এইরকম, সেটা তো খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছে। জেনজি কাপলটার বয়ফ্রেন্ডটা হইতেছে একটা কোরিয়ান ছেলে, হাফ কোরিয়ান, গার্লফ্রেন্ডটা হইতেছে একটা হোয়াইট গার্ল। সো এই হোয়াইট গার্ল অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড, একটা ফ্যামিলি চায় অলওয়েজ। কেন চায় সেটারও একটা সুন্দর ব্যাখ্যা আছে, সেটা গল্পের শেষে গিয়ে মুখে মুখেই জাস্ট বলে। আর এই কোরিয়ান ছেলেটা কখনো কোরিয়ান কোনো মেয়ে ডেট করে নাই, ও অলওয়েজ হোয়াইট মেয়েদেরকে ডেট করছে, কারণ হচ্ছে কোরিয়ান মেয়ে দেখলে ও মনে হয় যে ওর মায়ের কথা মনে পড়ে যায়। বাট ফার্স্ট একটা কোরিয়ান মেয়ে পাওয়া মাত্র সে জাস্ট হেড ওভার হিলস ফল ইন লাভ হয় আর কি। ওর সেটা বলতে চাচ্ছিলাম যে সবার খুব সাইকোলজিক্যাল ব্রেকডাউন আছে, এবং অন্যান্য ক্যারেক্টারগুলোরও। যে বিলিয়নিয়ার মহিলাটা আছে, তারও এন্ডিং সিনটা অনেক সুন্দর। শেষের দিকে গল্পটা এসেও, এটা স্পয়লার না, আমি কি ঘটনা কি হবে, কার সাথে কি হবে এগুলো বলতেছি না, বাট হচ্ছে যারা একদমই শুনতে চান না, তারা এরপর থেকে আর শুনেন না। খুব অদ্ভুত একটা ফিলিং হয় যে হ্যাপি এন্ডিং কি জিনিস, এটা খুব মানে কনফিউজিং হয়ে যায়। যে আপনার মনে হবে যে এ আর এ একসঙ্গে থাকলে হয়তো ওরা এইটা একটা হ্যাপি এন্ডিং হইতো, বাট আসলে দেখা যায় যে তারা একসঙ্গে নাই বলেই তাদের লাইফটা খুব পারফেক্ট হয়েছে। আর যাদের লাইফটা খুব পারফেক্ট হয়েছে, যারা একসঙ্গে আছে এবং হচ্ছে টাকা পয়সা কামায় ফেলছে, তারা আসলে যে পারফেক্ট কাপল না, লাইফটাই জাস্ট পারফেক্ট। তাদের ভিতরের যে একটা হলোনেস আছে, সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন, কারণ হচ্ছে আপনি জানেন যে এই ক্যারেক্টারটা আসলে হয়তো অন্য কিছু চাইছিল, ও অন্য কারোর সঙ্গে থাকতে চাইছিল। সো এই যে ও পারফেক্ট একটা লাইফ লাস্ট পর্যন্ত যদি দেখায়ও থাকে, সেটা আসলে ওর জন্য পারফেক্ট না, এটা শুধু দর্শক জানে আর ওই ক্যারেক্টারটা জানে। এন্ডিং এর দিকে এসে দেখায়, এখন একটু স্পয়লার শুনেন না, গরিব যে কাপলটা থাকে, সে মিডল ক্লাসটা লাস্ট পর্যন্ত হইতে পারছে। এই মিডল ক্লাসটা ওই আপার ক্লাস কখনো হইতে পারে নাই, তাদের লাইফ জাস্ট বরবাদ হয়ে গেছে।
খুব বেশি মানে একদম ডিরেক্ট স্পয়লার দিতে চাচ্ছি না, কারণ গল্পটা খুব ভালো, সবার দেখা উচিত। অনেক থ্রিলার, অনেক মারামারি, অনেক অ্যাকশন, এগুলো ছাড়াও অসাধারণ অসাধারণ ভালো গল্পের কিছু জিনিসপত্র আছে। যেমন লাস্ট আমরা ডিটিএফ নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে এইচবিও ম্যাক্সে চলতেছে। এই গল্পটাও ওই রকমই একটু ম্যাচিউর গল্প, বড়দের খুব ভালো লাগবে, যারা হচ্ছে মানে আমার মতো 30 ক্রস করে ফেলছে তাদের হয়তো একটু বেশি ভালো লাগবে। বাট এটা এমন না যে 30+ মানুষের জন্য এই গল্প, যেটা বললাম একটা জেনজি কাপলও আছে। সো রিলেশনশিপের গল্প, মানুষের মানে ভিতরের রিজেন্টমেন্টের গল্প যেমন আছে, একটা হিডেন পেইনের গল্প আছে, পয়সার জন্য মানুষ যে কত রকম ফ্রডও করে ফেলতে পারে এই ধরনের গল্প স্বল্পও আছে। সো খুবই 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 মারাত্মক একটা ওয়েল রিটেন, ওয়েল অ্যাক্টেড, ওয়েল মেড একটা গল্প। সিজন 1 যদি না দেখে থাকেন সিজন 1টাও দেখেন, কারণ সিজন 1 প্রচন্ড ভালো, সিজন 2ও ভালো। সো নেটফ্লিক্সে আছে, জাস্ট দেখে ফেলতে পারেন।